আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শক বিন্দু, আজকে বরাকবেলি ট্রান্সপোর্টিং সিস্টেম নিয়ে আমি কথা বলতে আপনাদের সম্মুখে এসেছি। আসলে কথা হলো যে স্বাধীনতার আজকে 70 ইয়ার্স হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কখনো কখনো আমাদের মনে হয় যে বরাকবেলি সত্যিকারের অর্থে আসামের অঙ্গ কিনা। আজ পর্যন্ত গুয়াহাটি থেকে বরাকবেলিতে যেতে আমাদেরকে নর্মালি 12-13 ঘন্টা জার্নি করতে হয়, যেখানে আমাদের 7-8 আওয়ার্স সাফিসিয়েন্ট। এবং সেই জায়গায় বর্ষাকালে প্রতি বছর আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়। আমরা সকলেই জানি যে যখনই আমাদের কোনো সিরিয়াস রোগী থাকেন, হার্ট অ্যাটাকের পেশেন্ট থাকেন, ওনাদেরকে ইমিডিয়েটলি জিএমসিতে বা গুয়াহাটিতে রেফার করা হয় ভালো ট্রিটমেন্টের জন্য। কারণ আমরা জানি যে বরাকবেলিতে আমাদের স্বাস্থ্যসেবা ততটুকু উন্নত না। এবং যদি আমরা ডাটা অ্যানালাইসিস করি তবে দেখা যাবে যে 15 to 20 অ্যাম্বুলেন্স পার নাইট ডেইলি গুয়াহাটির পথে আসে। আজকে এভরি রেইনি সিজন যখন রাস্তা ব্লক হয়ে যায়, রাস্তা জাম হয়ে যায়, সোনাপুর থেকে আরম্ভ করে মালিডোর পর্যন্ত, এই যে এক ট্রেডিশনাল যে জামের যে সিস্টেম, যেটা বিশেষ করে বর্ষাকালে, এবং যে রোডের যে ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট যেগুলো থাকে, এরিয়া যেগুলো থাকে, সেগুলো নিয়ে আজ পর্যন্ত সরকার বা আমরা যারা বরাকবেলির আছি আমরা ততটুকু সিরিয়াস না। আমরা বিভিন্ন সময়ে এগুলো নিয়ে কথা বলেছি, কিন্তু টিল নাও আসাম গভর্নমেন্ট এই বিষয়গুলোকে কোনো একটা ইস্যু হিসাবেই গণ্য করছে না। আজ পর্যন্ত বিধানসভায় এই বিষয়গুলোকে কেউই উপস্থাপন করতে রাজি না। এবং গতবারও আপনারা দেখেছেন এবং এই বছরও হয়েছে যে আমাদের ট্রেন লাইন যেটা, সেটাও আজকে এফেক্টেড। আজকের দিনে ট্রেনও পর্যন্ত ক্যান্সেল করতে হচ্ছে। আজকে বরাকবেলির প্রয়োজনীয় দৈনন্দিন আসবাবপত্র, আমাদের যে পেট্রোলিয়াম গ্যাস যেগুলো আছে, এই প্রতিটা বস্তু আমরা এই রেল লাইন এবং এই রোডের মাধ্যমে আমরা নিয়ে থাকি। এবং সেই রোড যখন ব্লক হয়ে যায়, সেই রোডে যখন গাড়িগুলো রাতের পর রাত পড়ে থাকে, তখন আমাদের রুগীর অবস্থা কি, আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী যেগুলো আটকে পড়ে থাকে, সেগুলোতে আমাদের বাজারের উপর কি এফেক্ট পড়ে। এবং টিল নাও আজ পর্যন্ত আসাম গভর্নমেন্ট এই বিষয়গুলোকে ইগনোর করে আসছে। এবং আমরা যাদেরকে ভোট দিই, আমরা যাদেরকে নির্বাচিত করি, আমরা যাদেরকে এমপি বানাই, আমরা যাদেরকে বিধায়ক বানাই, তারা বিধানসভায় বা লোকসভায় এতেও বড় একটা সিরিয়াস ইস্যুকে কখনোই হাইলাইট করতে তারা রাজি না। আজকে খুবই দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে এই কথাগুলো আজকে উপস্থাপন করছি। এবং আমি অনুরোধ করছি আমাদের বরাকবেলির যারা বিধায়ক আছেন এবং নবনির্বাচিত যিনি এমপি হবেন, আশা করি ওনাদের মাধ্যমে বরাক টু গুয়াহাটির যে রেলওয়ে লাইন আছে এবং যে ট্রান্সপোর্টিং সিস্টেম যেটা আছে, সেটা যেন অন্তত পক্ষে একটু উন্নত মানের করা হয়। এবং বর্ষাকালে যাতে মানুষগুলো জামে আটকে না পড়ে, যাতে এখানে অ্যাম্বুলেন্স জামে পড়ে শেষ লগ্নে রোগীর জন্য মৃত্যু না হয়। এই যে এক চিরাচরিত রীতিনীতি সংস্কৃতি যেটা আমাদের হয়ে গিয়েছে, এই যে মানবিক যে অত্যাচার যেটা, সেটা থেকে যেন আমাদের বরাকবেলির মানুষদেরকে যেন মুক্তি দেওয়া হয়, এই আশা এবং কামনা রাখছি। হাত জোড় করে বিধায়কদেরকে অনুরোধ করছি যে আপনারা অ্যাটলিস্ট এই ইস্যুটাকে বিধানসভায় উপস্থাপন করুন, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ আপনারা কামনা করুন, এবং এই যে সমস্যা যেটা আছে বরাকবেলির, সেটাকে মেটানোর জন্য আপনারা চেষ্টা করুন। এটা আপনাদের কাছে করজোড় অনুরোধ রাখছি।